জায়গাটার নাম ফারুকনগর। বড় শহর সাকিতাবাদ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই জায়গাটা বছর 10 আগেও পরিত্যক্ত জলা জায়গা ছিল। কিন্তু দূর দূরান্তের মানুষেরা শহর কেন্দ্রিক হয়ে পড়ায় শহরের পরিধি ক্রমশ বাড়তে থাকে, আশেপাশের জায়গাগুলোকে ক্রমশ গ্রাস করতে থাকে, তা সে বনাঞ্চল হোক কিংবা চাষের জমি বা জলা জায়গা। জায়গাগুলোর দামও তাই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। ফারুকনগরেও তার অন্যথা হয়নি। এখন এখানে প্লট করে জায়গা বিক্রি হচ্ছে। এই প্লটটাতেও বাড়ি হওয়া শুরু হয়ে গেছে। প্রথম বাড়িটা করেছে শ্রেয়স কুমার। অনেক টাকা খরচ করে মনের মতো করে বাড়িটা বানিয়েছে। দিন কয়েক হলো শ্রেয়স কুমার তার পরিবারকে নিয়ে এই বাড়িতে থাকতে শুরু করেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রেয়স কুমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। স্ত্রী উর্মিলা আর একমাত্র সন্তান আয়ুষকে নিয়ে এই বাড়িতে থাকে। শ্রেয়স কুমারের পৈতৃক বাড়ি এই বিরামডাঙ্গায়। 1 বছর আগে পর্যন্ত ওরা এখানেই থাকতো, এখানেই বড় হয়ে ওঠা। আগে শ্রেয়স কুমারদের বাড়িটা টালির চালের ছিল। প্রাইভেট কোম্পানিতে চাকরি করা শ্রেয়সের বাবা অনিলবাবু রিটায়ারমেন্টের সময় যা টাকা পেয়েছিলেন সেই টাকাতেই কোনো রকমে এই বাড়িটা বানিয়েছিলেন। এখন বৃদ্ধ অনিলবাবু আর স্ত্রী রমলা এই বাড়িটাই থাকেন। রমলার শরীর খুব একটা ভালো নয়, সুগারের রোগী, সঙ্গে হাই প্রেশার। বেশিরভাগ দিনই অনিলবাবুই রান্নাবান্না ও বাড়ির সমস্ত কাজকর্ম করেন। ভেবেছিলেন এক, আর হয়ে গেল আর এক। ছেলে বৌমা নাতি নিয়ে ভরা সংসারের আশায় এই বাড়িটা বানিয়েছিলেন। প্রচণ্ড প্রতিভাবান মেধাবী ছেলে শ্রেয়স ভালো চাকরি পেয়ে সংসারের হাল ধরবে, এটা ভেবে রিটায়ারমেন্টের সময় পাওয়া টাকায় অনিলবাবু বাড়িটা বানিয়েছিলেন। রমলার কোনো কথাই তখন শোনেননি। শ্রেয়স খুব ভালো একটা চাকরি পাওয়ার পর অবস্থাপন্ন উচ্চশিক্ষিত বাড়ির একটি সুন্দরী মেয়ে উর্মিলাকে অনিলবাবু বাড়ির বউ করে এনেছিলেন। এত সব ভালো হলে কি হবে, এ বাড়িতে সবকিছু তার কাছে ছিল বেমানান। বাড়ির মানুষগুলোর আচার ব্যবহার জিনিসপত্র সবকিছুই উর্মিলার সেকেলে বলে বিরক্ত লাগত। বাড়ির কোনো কাজই সে করতো না, রমলাকে এটা ওটা হুকুম করে কাজ করাতো। কোনো সময় উর্মিলা ঘরে এসে যদি দেখতো যে শ্রেয়স আর তার মা বাবা ঘরে বসে কথাবার্তা বলছে, তাহলে খুব রেগে যেত। কাজের কথা বলে তার শাশুড়ি মা রমলাকে 2-4 কথা শুনিয়ে দিত। শ্রেয়স এই সব কিছুর কোনো প্রতিবাদ করত না, শুধু চুপচাপ শুনত। আর অনিলবাবু অসহায় হয়ে বসে থাকতেন। দিনকে দিন উর্মিলার চালচলন আরো ঔদ্ধত্যপূর্ণ হতে লাগলো। অনিলবাবু আর রমলার সঙ্গে প্রায় কথাই বলতো না। শ্রেয়স অফিসে থাকলে ছেলে আয়ুষকে পাশের ঘরে পড়াতে বসিয়ে নিজে ঘরের দরজা বন্ধ করে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিও কল করত, যারা নাকি হাই প্রোফাইল সোসাইটির লোকজন। একদিকে শারীরিক পরিশ্রম, অন্যদিকে মানসিক অশান্তি। রমলা আরও অসুস্থ হয়ে পড়ল। তিতিবিরক্ত অনিলবাবু একদিন শ্রেয়সকে ডেকে বললেন, তোর তো এখন টাকা পয়সার কোনো অভাব নেই, পারলে তুই অন্য কোথাও বাড়ি করে থাকতে যা, কারণ বাড়ির পরিস্থিতি ভালো নয়, খুব খারাপ, কেউ ভালো নেই। অহংকারী স্ত্রীর কাছে আত্মসমর্পণ করা শ্রেয়স হাঁপ ছেড়ে বেঁচেছিল, তাই বাবার কথায় রাজি হয়ে গিয়েছিল। আর উর্মিলার তো কোনো কথাই নেই, এটার জন্যই হয়তো সে এতদিন ধরে অপেক্ষা করছিল। নতুন বাড়ি, নতুন গাড়ি। আজ শ্রেয়সদের পুরনো বাড়ি ছেড়ে চলে যাওয়ার দিন। অনিলবাবু আর স্ত্রী রমলা দরজার কাছে এসে এক বুক হাহাকার নিয়ে দাঁড়িয়েছিল। শ্রেয়স আর উর্মিলার এসবে কোনো অনুভূতিই ছিল না, শুধু তাদের সন্তান ঠাকুমা দাদুর সঙ্গে মিশতে না দেওয়া আয়ুষ বিষণ্ণ হয়ে পড়েছিল। হয়তো নিষ্পাপ মনে এক সন্তানের নির্মমতা উপলব্ধি করতে পেরেছিল। অতি সাধারণ একটা বাড়ি আর মধ্যবিত্ত জীবনযাপন থেকে হঠাৎ করে ঝাঁ চকচকে বাড়ি, গাড়ি, বিলাসবহুল জীবনযাপন পেলে যতটা উপভোগ করা যায়, শ্রেয়স আর উর্মিলা ঠিক ততটাই উপভোগ করছিল। কিন্তু আয়ুষ, তার কি হলো? কেন তাকে এত দুঃখী লাগছে? একদম চুপচাপ হয়ে গেছে ছেলেটা। কোনো কোনো সময় জানালার কাছে এসে বাইরের দিকে উদাস হয়ে তাকিয়ে থাকে।
তাই এত খুশির মাঝেও শ্রেয়স আর উর্মিলা উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা এটা ভেবেই পাচ্ছে না তাদের সন্তান কেন এমন আচরণ করছে। কদিন ধরে দুজনে মিলে অনেক কিছু ভেবে আয়ুষকে খুশি করবার কত চেষ্টা করেছে, কিন্তু বারে বারে ব্যর্থ হয়েছে। আচ্ছা আয়ুষ, তোমার কি হয়েছে সেটা বলবে? এখানে আসার পর থেকে তুমি কেমন যেন হয়ে গেছো, আমাদের সঙ্গে ভালো করে কথা বলছো না। তোমার যদি মনটা খারাপ লাগে তবে সেটা কি জন্য আমাকে বলো। তোমার বাবা কত টাকা খরচ করে এই বাড়িটা বানিয়েছেন, তোমার তো খুশি হওয়া উচিত। এত সুন্দর বাড়ি, দামি গাড়ি, তুমি তোমার স্কুল ফ্রেন্ডদের কাছে গর্বিত হতে পারবে। তাছাড়া তোমার নিজস্ব স্টাডি রুম, প্লেইং রুম করে দিয়েছে। তোমার কটা ফ্রেন্ডের বাবার এত দামি গাড়ি বাড়ি আছে? এত সবের পরেও তুমি কি করে খুশি হচ্ছ না সেটা আমি বুঝতে পারছি না। এমনটি করো না আয়ুষ, তুমি খুশি হলে আমরাও তো খুশি হব বলো। যা কিছু হচ্ছে সবই তো তোমার জন্য। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তুমি স্কুলে দারুণ রেজাল্ট করবে, হায়ার স্টাডি করবে, দারুণ চাকরি পাবে, কত কত টাকা তোমার মাইনে হবে, তুমিও তো তোমার বাবার মতো হবে। চাই না, আমি বাবার মতো হতে চাই না। হঠাৎ করে আয়ুষের মুখে এমন কথাগুলো শুনে শ্রেয়স আর উর্মিলা দুজনেই অবাক হয়ে গেল। এ কি বলছো তুমি আয়ুষ? কেন তুমি তোমার বাবার মতো হতে চাও না? কত লোক তোমার বাবাকে সম্মান করে, কত লোক তোমার বাবার মতো হওয়ার স্বপ্ন দেখে, আর তুমি? কিন্তু বাবার মতো হলে তো আমাকে বাবার মতো তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, আর আমি কোনো দিনও তোমাদেরকে ছেড়ে যেতে চাই না, কোনো দিনও না। এই কথাগুলোর উত্তর উর্মিলা আর শ্রেয়সের কাছে জানা ছিল না, তাই দুজনে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। আসলে আমরা সারা জীবন অনেক পরীক্ষার পাতায় উত্তর লিখে আসি, বাঘা বাঘা প্রশ্নের উত্তর গুছিয়ে লিখে দিতে পারি, প্রচুর নম্বরও পাই, উচ্চশিক্ষিত হই, কিন্তু অনেক সময় প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে ভুলে যায়, যেন পড়াশোনা শুধুমাত্র ভালো নম্বর পেয়ে ভালো চাকরি পাওয়ার জন্যই। তাতে কি হয়? শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, মনুষ্যত্ব তৈরি হয় না। তাই বিবেকের কথা এলেই চুপ করে যায়, কোনো উত্তর থাকে না। অমানবিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে মরিয়া চেষ্টা করি, আবার নিজেদের বাচ্চাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। একটি বারের জন্য ভাবি না আমাদের এই অমানবিকতা বাচ্চাটার মধ্যেও কিভাবে সংক্রমিত হচ্ছে। ভাবি না তার প্রতিঘাত একদিন আমাদের কাছেই ফিরে আসবে। সাব্বাস আয়ুষ, তুমি চোখ খুলে দিয়েছ। যতদিন তোমার এই মনটা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তুমি নিষ্পাপ। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।